রাজা কৃষ্ণচন্দ্রের এক নিকটাত্মীয় প্রায় দিনই রাজসভায় এসে বিভিন্ন রকম আজগুবি গল্প বলে সকলের দৃষ্টি আকর্ষণ করতেন। ভুল ভাল মাথা মুন্ডুহীন গল্প বলে তিনি খুব আনন্দ পেতেন। এরকমই একদিন রাজসভায় এসে তিনি বললেন তার নাকি কোন ছোট মামার ঘরে এত বড় একটা কড়াই ছিল যে সেটা নাকি ঘরে রাখার জায়গাই হতো না। সেটা রাখার জন্য পাশের মাঠে একটা জায়গা করা হয়েছিল এবং বৃষ্টি পড়লে সেই কড়াইতে এতটাই জল ভরে যেত দেখে মনে হতো একটা পুকুর। সারা গ্রামের লোক সেই পুকুরের জলে স্নান করত। সেদিন আবার রাজসভায় গোপালও উপস্থিত ছিল। রাজামশাইয়ের নিকটাত্মীয়ের এইসব আজগুবি গল্প শুনে সবাই অবাক হয়ে গেল। এবারে শুরু করলো গোপাল। আমার এক বড় মামা ছিলেন। তিনি ছিলেন খুব বড় শিকারী। একদিন শিকার ধরতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়লেন। তাড়াতাড়ি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে একটা পুকুরের পাশে এসে দাঁড়ালেন। দেখলেন সেই পুকুরে বিরাট বড় একটা রুই মাছ, প্রায় 50 তো হবেই। বর্ষা দিয়ে সেই মাছটাকে বধ করে বাড়িতে নিয়ে এলেন। সেই মাছটাকে ভেজে সমস্ত গ্রামের লোক মিলে খেলেন, মানে এতটাই বড় একটা রুই মাছ। রাজসভার সব সভাসদরা বুঝে গেছেন যে গোপাল এবার তার আজগুবি গল্প শুরু করেছে। রাজামশাই নিকটাত্মীয় তখন গোপালকে জিজ্ঞেস করল, তা হ্যাঁ গোপাল, তোমার বড় মামা এতগুলো মাছ ভাজার জন্য এত বড় কড়াই পেলেন কোথা থেকে? গোপাল তখন হাসতে হাসতে বলল, কেন, আমার বড় মামা তো মাছগুলো ভাজার জন্য আপনার ছোট মামার কাছ থেকে কড়াইটা ধার করে নিয়ে এসেছিল। গোপালের এই কথা শুনে সভার সকল বিশারদ সেদিন হো হো করে হেসে উঠল, হো হো করে হেসে উঠল।